হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আমার দেখো সকাল সকাল সব পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে যেহেতু রামনবমী, ওই জন্য মানে আজকে অষ্টমী প্লাস নবমী দুটোই, কারণ নবমী লেগে যাবে দুটোর সময় শুনছি। রামনবমীর খুব তোড়জোড় চলছে। তো আজকে নিরামিষই রান্না হয়েছে, মানে রান্না হয়নি, হবে আর কি হবে। এখানে কাঁঠালের তরকারি। তো কাঁঠালগুলো দেখো আমার ঠাকমা পেরেছে সব কচি কচি, এখনও পুষ্টই হয়নি। আর এই যে তোমরা যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ পাতলা, এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু মা আজকে রোদে দিয়েছে। আর এই টিফিন বক্সে কী আছে সেটা আমি এখনও জানি না, মা তো খুলে দেখায়নি। তো ওইদিকে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি তার আগে বলে রাখি, এই যে রান্না বান্না দেখো হয়েছে লাউয়ের ঝাল আর কাঁঠালের তরকারি, বেগুন। গেছিলাম হচ্ছে আমাদের গুরু আশ্রমে। তো গুরুর আদেশ ছিল ওখানে এবছর মানে সামনাগরে এবছর নতুন বাসন্তী পুজো হয়েছে, মানে এবছরই নতুন শুরু হয়েছে। তো তোমাদের আমি ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, কারণ খুব তাড়াহুড়ো ছিল যার জন্য ভিডিওটা করতে পারিনি। তো সেখানেই গেছিলাম। তো সেখান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা একটু মিনি ব্লগ দেওয়ারই চেষ্টা করেছি। আর এখন আমার মাথা গরম আগুন হয়ে গেছে। আমার মা আমাকে বলল যে সুজি খা, আমার সাথে বড় সড়ো একটা স্ক্যাম হয়ে গেছে। স্ক্যামটা কি, আমার মা বলছে যে বাবু সুজি করবো, আমি বলছি হ্যাঁ করো। কি করেছে মানে হয়তো দুধ জাতীয় কিছু একটা দিয়েছে, কিন্তু দুধের জিনিস আমি যতই না খাই, আমি কিন্তু দেখলেই টের পেয়ে যাব। আমি দেখলেই টের পেয়ে যাব। তো এটা হলো আমাদের গুরুদেবের আশ্রমের বাসন্তী ঠাকুর, কেমন লাগছে জানিও। দেখতে পেলাম সুজির ভিতর দুধ দেওয়া, এবার চিনিটা ভেজে দেওয়া হয়েছে বলে লাল লাল হয়ে গেছে। তো দুধের বলে আমি আর মুখেই নিইনি, কারণ আমি খেতে পারবো না গাইস, কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল নতুন ভিডিওতে। তো টাটা সবাইকে।